রিয়াদ ছোটবেলা থেকেই ছিল দুরন্ত। তবে বড় হয়ে ওঠার সাথে সাথে সে এক অন্যরকম জীবনের দিকে ধাবিত হয়। বন্ধুদের সাথে মিলে ছোটখাটো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। নামায় রোয়ার তোয়াক্কা না করে নেশা আর অপকর্মেই ব্যস্ত থাকত। মা বাবা অনেক বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু সে কানে তুলত না। একদিন এক গভীর রাতে রিয়াদ আর তার বন্ধুরা একটা দোকানে চুরি করতে যায়। কিন্তু হঠাৎ পুলিশ চলে আসে, সবাই দৌড়ে পালিয়ে যায়। তবে রিয়াদ ধরা পড়ে যায়। থানায় নিয়ে যাওয়ার সময় এক বৃদ্ধ লোক তাকে বলল, বাবা, এই পথ তোমার জন্য নয়। আল্লাহ তোমাকে ভালো রেখেছেন, তুমি ফিরে আসো তার পথে। জেল থেকে ছাড়া পাওয়ার পর রিয়াদ খুব ভেঙে পড়ে। সে ভাবে তার জীবন কি সত্যিই এমনই হবে? সে কি কখনো আল্লাহর কাছে ফিরে যেতে পারবে? একদিন সে মসজিদে যায়, একজন ইমামের কথা শুনতে পায় যে কেউ ভুল করতে পারে, কিন্তু মহান আল্লাহর দরজা সবার জন্য খোলা। এই কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে আঘাত করে। সে সিদ্ধান্ত নেয় নতুনভাবে জীবন শুরু করবে। রিয়াদ ধীরে ধীরে নামায় পড়া শুরু করে, পুরনো বন্ধুদের সঙ্গ ছেড়ে দেয়। কুরআন পড়া শুরু করে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে। ধীরে ধীরে তার ভেতরের পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। একদিন রিয়াদের পুরনো বন্ধুরা তাকে ডাকল, চল আগের মতো মজা করি। কিন্তু এবার সে দৃঢ় কণ্ঠে বলল, আমি এখন অন্য পথে হেঁটেছি। আমি শান্তি পেয়েছি আল্লাহর কাছে। বন্ধুরা অবাক হয়ে গেল, কিন্তু রিয়াদ জানত সে সঠিক পথেই আছে। এখন অন্যদেরও ইসলামের পথে আহ্বান করে তাদের ভুল থেকে শিক্ষা নিতে বলে। সে বুঝতে পারে জীবনে সত্যিকারের শান্তি শুধু আল্লাহর দ্বারাই সম্ভব। তার মা বাবার চোখে আজ আনন্দের অশ্রু। তাদের সেই হারিয়ে যাওয়া ছেলে আজ আলোর পথে ফিরে এসেছে। মোরা ভুল করতে পারি, কিন্তু আল্লাহর রহমত সীমাহীন। সঠিক পথে ফিরে আসার জন্য দেরি করা ঠিক নয়।